পল্লবী থানায় সন্ত্রাসীদের কাছে থাকা বোমা বিস্ফোরণে আহত 5, জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে দাবি পুলিশের। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের নতুন মুদ্রানীতি ঘোষণা, সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী বলছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদযাত্রীদের ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালে, নৌপথে বিশেষ টহলে কোস্টগার্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। রাজধানীর পল্লবী থানায় ওজন মাপার যন্ত্রের ভেতরে থাকা বোমা বিস্ফোরণে আহত হয়েছেন 4 পুলিশ সদস্য সহ 5 জন। পরে সেখানে থাকা আরও 2টি বোমা নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। বোমাগুলো আটক সন্ত্রাসীদের কাছ থেকে জব্দ করা হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর নিরাপত্তা জোরদার করা হয়েছে থানার আশপাশের এলাকায়। দীপু শিকদারের রিপোর্ট। ভোর 7টার দিকে থানার ভেতরে বিস্ফোরণ। আহত হন পল্লবী থানার একজন পুলিশ পরিদর্শক সহ 4 পুলিশ সদস্য। এ সময় আহত হন আরও একজন। পুলিশ কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাতে 3 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ওজন মাপার যন্ত্রের মতো দেখতে একটি ডিভাইস। পরে থানাতেই ঘটে বিস্ফোরণ। বোম ডিসপোজালের কাজে যারা অধিকতর দক্ষ তাদের জন্য ওয়েট করতেছিল, ওই পর্যায়ে এই ভিতর থেকে একটি বিস্ফোরণ ঘটে। এক্সপ্লোসিভ নানা একটি পলানোর সময় অনেক সময় ইউজ করা হয়, কিংবা যারা ভিকটিম তাদেরকে বিভ্রান্ত করার জন্য ইউজ করা হয়, কিংবা পুলিশের হাত থেকে বাঁচার জন্য ইউজ করা হয়। এই জাতীয় একটা উদ্দেশ্য ছিল বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। এরপর আরও 2টো অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারছি, এটা জঙ্গি সম্পর্কে আমরা যা বুঝি, মিলিটেন্সি বা জঙ্গি বা বিভিন্ন ধর্মের অজুহাতে যারা জঙ্গি তৎপরতা পরিচালিত করে, তারা এই গ্রুপের সদস্য নয়, তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য। গ্রেফতার হওয়া 3 জনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 2020-21 অর্থ বছরের জন্য সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য বিবেচনায় রেখে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে এবার সংবাদ সম্মেলন ছাড়াই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের লিখিত বক্তব্য ওয়েবসাইটে আপলোড করে ঘোষণা করা হয় নতুন মুদ্রানীতি। ওয়েবসাইট বক্তৃতায় বলা হয়, গেল অর্থবছরের নির্ধারিত লক্ষ্য থেকে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে, তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড স্পর্শ করেছে। নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জন্য মোট অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 19.3%। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য 14.8%। সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 44.4%। করোনার প্রভাবে অনিশ্চয়তায় সরকার ঘোষিত প্রণোদনা বাস্তবায়ন না হলে মন্দঋণ বাড়বে, আশঙ্কা থাকবে মূল্যস্ফীতি বৃদ্ধির। ঘোষিত মুদ্রানীতিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় তিনি মুদ্রানীতির পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের তাগিদ দেন। এগুলো সত্যি সত্যি কার্যকরী হচ্ছে কিনা, বিশেষ করে প্রণোদনা কর্মসূচিগুলো কার্যকরী হচ্ছে কিনা, সেই জন্য একটা শক্তিশালী মনিটরিং কাঠামো তাদের গড়ে তুলতে হবে এবং ডিজিটাল মনিটরিং এর মাধ্যমে এটা সহজেই গড়ে তোলা যায়। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, স্টেক হোল্ডার্স এবং বাংলাদেশ ব্যাংক মিলে এটা তারা নিশ্চয়ই করবে। সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী মুদ্রানীতির কারণে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয় মুদ্রানীতিতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের বাকি 2 দিন, তবে ঘরমুখো মানুষের ভিড় নেই বাস স্ট্যান্ডগুলোতে। দূরপাল্লার বাসের সংখ্যাও কম, তাই কিছুটা টিকিট সংকট রয়েছে। অনেকের অভিযোগ, ফোনে বুকিং দিয়েও টিকিট মিলছে না। এদিকে পরিবহন কর্মীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই চলছে বাস। মফিউর রহমানের রিপোর্ট। প্রতি ঈদেই শেকড়ে টানে ঢাকা ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। ঈদযাত্রায় পা ফেলার জায়গা থাকে না বাস স্ট্যান্ডগুলোতে। এবার চিত্র ভিন্ন। ঘরমুখো মানুষের ভিড় নেই গাবতলী বাস স্ট্যান্ডে। অনেক কাউন্টার কর্মী অলস সময় পার করছে। 2-1টি কাউন্টারে বিক্রি হচ্ছে টিকিট, তবে বাস কম। টিকিট না পাওয়ার অভিযোগ আছে কারো কারো।
এখানে আসার পর আসলে হতাশই হয়ে যেতে হচ্ছে, কারণ আমি সিট পাই নাই এখন পর্যন্ত। আমি টিকিটের জন্য আসছিলাম রাত্রে অথবা সকালে, কিন্তু টিকিট পাই নাই। এখন পাবো কিনা আদৌ জানি না, যদি না পাই তাহলে আর যাওয়া হবে না। মহাখালী বাস টার্মিনালেও একই অভিন্ন চিত্র, তবে দু একটি কাউন্টারের সামনে যাত্রী ভিড় থাকলেও বাকিগুলো ফাঁকা। বিক্রেতারা জানান বাস কম বলে মাঝে মাঝে টিকিট সংকট হচ্ছে। মাস্ক ছাড়া কাউকে বাসে উঠতে দেওয়া হচ্ছে না বলেও জানান তারা। আমার শিডিউলে 40টা ট্রিপ চলে, সেখানে আমি আজকের সকালে অনলি 5টা ট্রিপ ছাড়ছি। আগে ছিল 40 সিট, এখন হয়ে গেছে 20 সিট। এটা তো সংকট তো হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা আছে, আমরা মেকশিওর করছি যে যাত্রীরাও আপনার মাস্ক পরছে। রাজধানী ছেড়ে যাওয়া বাসগুলোতে জীবাণুনাশক স্প্রে করে যাত্রীদের তোলা হচ্ছে, আর বিধি অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে ছাড়ছে বাস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে বিশেষ টহল শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। টহলকালে স্বাস্থ্যবিধি নৌযানের নিরাপত্তা নিশ্চিত করবেন কোস্টগার্ড সদস্যরা। এই কার্যক্রমে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন মিনালা দিবা। আপনজন ছেড়ে রাজধানীতে থাকা মানুষ ঈদ উদযাপনে যাচ্ছে গ্রামে। দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রার প্রধান বাহন নৌযান। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে লঞ্চ কর্মীরা। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াই উঠেছি, সবাইকে মুখে মাস্ক লাগাইতে বলছি। যাত্রীরা বলছেন তারা নিরুপায়, তবে যথাসম্ভব মেনে চলছেন স্বাস্থ্যবিধি। ওনার ব্যবস্থা ছিল যে দূরত্ব বজায় রেখে চলাফেরা, অথবা দূরত্ব বজায় রেখে ঢোকা। স্বাস্থ্যবিধি মেনে ঢুকাইছে এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ওয়াশ করছে এবং মাস্ক ব্যবহার করার জন্য লোক বলছে। আমাদের স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে ঢুকানো হচ্ছে এবং আমরাও স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছি। এবার ঈদযাত্রার প্রেক্ষাপট ভিন্ন। বর্ষার খরস্রোতা নদী, তার উপরে করোনা সংক্রমণের ঝুঁকি। এসব বিবেচনায় ঈদযাত্রা নিরাপদ করতে বিশেষ টহল শুরু করছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের সকল নদীবন্দর ও বিভিন্ন ঘাটে এই বিশেষ টহল চলবে ঈদের 1 সপ্তাহ পর্যন্ত, জানালেন এই কোস্টগার্ড কর্মকর্তা। টহল চলমান থাকবে, যাতে করে যে কোনো সময় কোনো ধরনের নৌযান যদি কোনো দুর্ঘটনায় পতিত হয়, যাতে আমরা সাথে সাথে তাদের রেসপন্স করতে যেতে পারি। আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, যেখানে আমরা এই ধরনের যে নিয়ম সরকারি বিধিনিষেধগুলো রয়েছে, এগুলোর যারা ব্যত্যয় ঘটাচ্ছে তাদেরকে আমরা বিভিন্ন জরিমানা বা সাজা প্রদান করছি। এই বিশেষ কার্যক্রমে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে ডুবুরি দল ও স্পিডবোট সহ কোস্টগার্ডের সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণের 144তম দিনে আরও 35 জন সহ মোট মৃতের সংখ্যা 3035 জন। দেশের 82টি ল্যাব থেকে 14,187টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 2,960। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে আক্রান্তের সংখ্যা 2,32,194 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,30,292 জন। সুস্থতার হার 56.11%। পরিসংখ্যানে তুলে ধরা হয়েছে করোনায় মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে পরীক্ষা করা হয়েছে 86% রোগী। বাকি 14% মিলেছে। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন। এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,035 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। কিছু নদীর পানি কমলেও দেশের বিভিন্ন স্থানে অনেক নদীর পানি বিপদসীমার উপরে। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রিজ কালভার্ট ভেঙে বিপর্যস্ত সড়ক যোগাযোগ। পানিতে ডুবে রাস্তাঘাটের বেহাল অবস্থা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। ঘরবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে বিভিন্ন স্থানে। বাঁধে আশ্রিত মানুষ গবাদি পশু নিয়ে ঘরে ফিরতে পারছে না। দেখা দিয়েছে নানা রোগবালাই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন ব্যাংকের বড়দিঘি পার শাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল এবং নজরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। পল্লবী থানায় সন্ত্রাসীদের কাছে থাকা বোমা বিস্ফোরণে আহত 5, জঙ্গি সংশ্লিষ্টতা নেই দাবি পুলিশের। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে নতুন মুদ্রানীতি ঘোষণা, সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী বলছে কেন্দ্রীয় ব্যাংক। ঈদযাত্রীদের ভিড় নেই রাজধানীর বাস টার্মিনালে, নৌপথে বিশেষ টহলে কোস্টগার্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।